কেন বাংলাদেশ ভারতের সবথেকে কাছের প্রতিবেশী দেশ হয়েও ইন্ডিয়াকে বয়কট করছে? মালদ্বীপের পরে এবার বাংলাদেশে #ইন্ডিয়া আউট, #বয়কট ইন্ডিয়া প্রোডাক্ট, বয়কট ইন্ডিয়া ট্রেন্ড করছে। তবে আশ্চর্যের বিষয় এটা, আজ থেকে 15 দিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়াকে বাংলাদেশের গ্রেট ফ্রেন্ড বলেছিলেন। এমনকি যখন মালদ্বীপ ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মজা করেছিল, তখন বাংলাদেশের ফরেন মিনিস্টার মালদ্বীপকে কন্ডেম করেছিলেন। বিভিন্ন সময় বাংলাদেশের ফরেন মিনিস্টার ভারতের প্রশংসা করতে থাকে। কিন্তু 15 দিনের মধ্যে এমন কি হলো যে বাংলাদেশের সুর একদম বদলে গেল? তারা ভারতকে বয়কট করতে লাগছে। এই পুরো বিষয়ের পিছনে রয়েছে এক নোংরা পলিটিক্স। আজ আমরা এই ভিডিওতে তা জানতে চলেছি। 8ই জানুয়ারি 2024 সালে বাংলাদেশের টুইটার হ্যান্ডেলে বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট পোস্ট হতে থাকে। ফলে এর সাথে সাথে অন্যান্য বাংলাদেশি লোকেরাও এবং বড় বড় পজিশনে থাকা লোকেরাও এর সাথে যুক্ত হতে থাকে। আর এই বয়কট ইন্ডিয়া মালদ্বীপের মতো বাংলাদেশেও ট্রেন্ড শুরু হয়। কিন্তু মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতকে গ্রেট ফ্রেন্ড বলেছিলেন। তাহলে হঠাৎ এমন বিষয় কোথা থেকে এলো? কে করল? 8ই জানুয়ারি 2024-এ শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। আর অপোজিশন পার্টি শেখ হাসিনার বিরুদ্ধে বলে ভারতের সাহায্যে অন্যায়ভাবে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। আর এটার বিরুদ্ধেই বাংলাদেশের অপোজিশন পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি #ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালাতে শুরু করে। নিউজ রিপোর্ট অনুযায়ী পিনাকি ভট্টাচার্য, বাংলাদেশের হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট এবং বিএনপির সবথেকে বড় সাপোর্টার, তিনিও টুইটারে বয়কট ইন্ডিয়া ট্রেন্ডকে আরও বাড়িয়ে দেয়। আপনি কি জানেন এই বয়কট ইন্ডিয়া ট্রেন্ড বাংলাদেশে নয়, কিন্তু লন্ডন থেকে অপারেট করা হচ্ছে? আর এটা করছে অপোজিশন পার্টির চেয়ারম্যান তারিক রহমান। ইউরেশিয়ান টাইমসের ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী যখনই 8ই জানুয়ারি 2024-এ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তখন তারিক রহমান তার দলের লোকেদেরকে অর্ডার দেয় মালদ্বীপের মতোই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালানোর। তারিক রহমানের এই অর্ডার থেকেই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালু হয়। কে এই তারিক রহমান? তারিক রহমান জেনারেল জিয়াউর রহমান ও খালিদা বেগমের ছেলে। জিয়াউর রহমান পাকিস্তানের আর্মির টপ পজিশনে ছিল। 1965-তে সে ভারতের বিরুদ্ধে যুদ্ধও করেছে, যার জন্য পাকিস্তানের গভর্নমেন্ট মেডেল দিয়ে তাকে সম্মানিত করে। সেই জন্য তার মনে ভারতের বিরুদ্ধে ঘৃণা প্রথম থেকেই রয়েছে। 1978 সালে জিয়াউর রহমান প্রথম বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টির শুরু করে। আর এই পার্টির ইতিহাস রয়েছে, তারা ক্ষমতায় আসার জন্য অপোজিশন পার্টির লোকেদের হত্যা করেছে। এমনকি 1975 সালে বাংলাদেশের নিউজ রিপোর্ট অনুযায়ী জিয়াউর রহমান ফাদার অব বাংলাদেশ শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। আপনি কি আশ্চর্য বিষয় লক্ষ্য করেছেন? তারিক রহমান পিএমপি পার্টির চেয়ারম্যান হওয়ার পরেও সে বাংলাদেশে নয়, কিন্তু লন্ডন থেকে তার পার্টিকে অপারেট করে। কিন্তু কেন? এর পিছনেও সেই হত্যার ইতিহাস লুকিয়ে আছে। বিএমপি পার্টি লাস্ট ইলেকশন জিতেছিল 2001 সালে। তারপর থেকেই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আসছে। কারণ শেখ হাসিনা যখন থেকে বাংলাদেশের পলিটিক্সে এন্ট্রি করেছে, তখন থেকেই সে বাংলাদেশকে পাকিস্তানের মতো র্যাডিক্যালাইজেশনের থেকে বের করে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। আর তার ফল বাংলাদেশের ইকোনমিতে পরিষ্কার দেখা যাচ্ছে। শেখ হাসিনার এমন পদক্ষেপের জন্য বিএনপি পার্টির গুরুত্ব লোকেদের কাছে কম হতে থাকে। আর এই পপুলারিটি কমে যাওয়ার ফলে 2004 সালে তারিক রহমান হারকাত উল জিহাদ আল ইসলামী এই টেরারিস্ট অর্গানাইজেশনের সাথে মিলে শেখ হাসিনার উপরে হামলা করে, কিন্তু তাকে মারতে ব্যর্থ হয়। আর এই টেরারিস্ট অ্যাটাকের জন্য ঢাকার কোর্ট তারিক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়। আর এই শাস্তির ঘোষণার সাথে সাথেই সে লন্ডনে পালিয়ে যায়। আর তখন থেকে এখনও পর্যন্ত সে লন্ডনে বসে পার্টিকে কন্ট্রোল করছে। আর বর্তমানে অনলাইনে ইন্ডিয়া আউট, #বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট আর ভারত বাংলাদেশকে ইলেকশনে সাহায্য করেছে, এই সমস্ত প্রোপাগান্ডা ছড়ানো বিএনপি পার্টির পরিকল্পনার অংশ, যাতে বাংলাদেশের রাজনীতিতে তাদের অস্তিত্ব বজায় থাকে। কিন্তু এখানেই যে সব কিছু শেষ তা নয়, এর শিকড় আরও গভীরে রয়েছে।
বাংলাদেশের নিউজ রিপোর্ট অনুযায়ী তারিক রহমানের সাথে পাকিস্তান যুক্ত হয়ে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালাচ্ছে, যাতে বাংলাদেশের ওপরে পাকিস্তানের হাত মজবুত হয়, যাতে ইনডাইরেক্টলি বাংলাদেশকে আগের মতো পূর্ব পাকিস্তান করতে পারে। বাংলাদেশের নিউজ মিডিয়া ডেলি সান নিউজের রিপোর্ট অনুযায়ী তারিক রহমান পাকিস্তানের কথা অনুযায়ী বিএনপি পার্টিকে চালাচ্ছে। বিএনপি পার্টিকে সাহায্য করে পাকিস্তান বাংলাদেশের ওপরে নিজের পাপেট গভর্নমেন্ট বসাতে পারে। এই হলো বাংলাদেশের মধ্যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালানোর পুরো রহস্য। এই পুরো বিষয় সম্পর্কে আপনি কি মনে করেন? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।